কিছু মনে করবেন না, একটা কথা বলতে আজকে বাধ্য হলাম। আপনাদের ঢপের সার্টিফিকেশন বোর্ড বলে আর নিজেদেরকে এই অফিসটাকে আর দাবি করবেন না। বলুন সার্টিফিকেশন বোর্ডের নাম করে সেন্সর বোর্ডের কাজকর্ম করেন আপনারা। একটা সিনেমাকে রেটিং দিয়ে সার্টিফাইড করতে পারেন না, সিনেমাটার ওপরে কাটাছেঁড়া চালান এবং অনৈতিকভাবে কাটাছেঁড়া চালাচ্ছেন, যেখানে প্রথম দিন থেকে জানেন যে বরবাদ একটি ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে, যেখানে ব্রুটালিটি থাকবে মুখ্য। এরকম একটা সিনেমা আপনারা যেভাবে এই সিনেমাটার ক্ষতি করবার জন্য উঠে পড়ে লাগলেন, সত্যি কথা বলছি কোনোভাবে মনে হচ্ছে না আপনারা বাংলাদেশ চলচ্চিত্র জগতের ভালো চান। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। শেষ রক্ষা হলো না সাকিবিয়ান ভাইরা বোনেরা। প্রচুর প্রতিবাদ স্বরূপ ভিডিও তৈরি করেছিলাম, প্রচুর লেখালেখি হয়েছিল। হ্যাঁ, একটা ব্যাপারে আমরা সাকসেসফুল, যে গতকাল থেকে যে প্রতিবাদটা আমরা তুলেছিলাম সেটার জন্য অ্যাটলিস্ট মন্ত্রণালয় থেকে পারমিশনটা পাওয়া গিয়েছিল। মেন তো বরবাদকে আসতে দেবে না বলে ওখানেই আগে আটকে গিয়েছিল, পারমিশনটাই দিচ্ছিল না যে ছবিটা সার্টিফিকেশন বোর্ড পর্যন্ত জমা পড়বে। যাই হোক, প্রচুর মানুষের মানে আন্দোলনের ফলে ফাইনালি মন্ত্রণালয় থেকে পারমিশনটুকু পেয়েছে, এটা কোথাও গিয়ে আমাদের একটা সাকসেস। কিন্তু আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে বরবাদের ইম্পর্টেন্ট কিছু সিন, যে ছবিটায় ব্রুটালিটি মেন মুখ্য, সেই ছবিটা থেকে ব্রুটাল সিন যদি কেটে কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ছবিটার আর কি থাকে? দর্শক এক্সট্রা কি পাবে বলে আশা করেছিল বরবাদের কাছে? ভায়োলেন্স পাবে, একটা সুন্দর এক্সিকিউশন লেভেল, একটা সুন্দর গল্প পাবে। তো সেখান থেকে ভায়োলেন্সের অনেকখানি তো দর্শক আর পাবে না। আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখতে পাচ্ছি অনেকে বলছেন 10 মিনিটের সিন কাটা যাবে, 10 মিনিটের সিন কাটা যাবে। আপনারা শিওর 10 মিনিটের সিনই কাটা যাবে নাকি তার থেকে বেশি কিছু কাটা যাবে? মানে 10 মিনিটের একটানা সিন কাটছে না পুরো ছবিটা থেকে 10 মিনিট কাটছে ছোট 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 করে? যদি ছোট 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 করে কাটতে থাকে তাহলে গল্পটা যে ফ্লোতে এগোচ্ছিল সেই ফ্লোটা থাকবে আর গল্পের। যেখানে ভায়োলেশন ডিম্যান্ড করছে, গল্পের ব্রুটালিটি ডিম্যান্ড করছে, সেই দৃশ্যগুলোই যদি ছবির মধ্যে না থাকে তাহলে কি সেই জার্কটা পায় ছবিটা? সম্ভব এটা? সব থেকে বড় কথা, এত দিকেই যাব না, এটা সার্টিফিকেশন বোর্ডের কাজ। এই যে গত 5 বছর আগে আমি দেখছিলাম বিভিন্ন পোস্টের মাধ্যমে, এটাই দেখছিলাম যে 5 বছর আগে এটা ঘোষণা করা হয় যে বাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন হয় সার্টিফিকেশন বোর্ড চালু, আমাদের ইন্ডিয়াতেও তাই সার্টিফিকেশন বোর্ড চালু আছে। তো ঠিক তেমনভাবেই আমরা বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আমরা সার্টিফিকেশন বোর্ড চালু করছি। সেন্সর বোর্ড এখন থেকে বন্ধ হলো। তো এটাই কি তার নমুনা হলো? এটা কি তার নমুনা বলা হয় যে এতগুলো দৃশ্য আপনারা ছোট ছোট করে কাটবেন বলেছেন? ছি 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 ছি, একবার ভাবলেন না যে ছবিটার কত বড় ক্ষতি করছেন? অবশ্য আপনারা ভাববেন কি, আপনাদের তো আসলে ইন্টেনশনটাই এটা যে আপনারা ছবিটার ক্ষতি করবেন। না হলে এত কথা জানার পরে এই ছবিটার যেখানে ভায়োলেশনটাই মুখ্য, এটা একটা ভায়োলেন্ট ফিল্ম, এটা জানার পরেও আপনারা মেন দৃশ্যগুলো যখন কাটবার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে তো এটা বলতেই হয় যে আপনারা আসলেই সিনেমাটার ক্ষতিই চাইছেন। এইভাবে কি ইন্ডাস্ট্রি এগোবে? একটা কথা মাথায় রাখবেন, মেগাস্টার শাকিব খান ছাড়া ঈদে ব্যবসা করা ইম্পসিবল ব্যাপার। আরে সবাইকে না হয় মানিয়ে নেবেন, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকগুলোকে মানাবেন কি করে? আজকে বরবাদকে ক্ষতির মুখে ফেলছেন, হয়তো বা কালকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দুবার ভাববে যে আর তারা প্রডিউস করবে কিনা। কেননা প্রথম প্রযোজনায় এসেই তাদের যা সাফার করতে হলো, আমার মনে হয় অন্য কোনো প্রযোজক হলে এতক্ষণ অ্যানাউন্স করে দিত যে থাক আমাদের ছবি আমরা রিলিজ দেব না। যা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে ওনাদের। তো এরপরে হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দুবার ভাববে যে আর যেখানেই প্রডিউস করি ভাই, বাংলাদেশের ফিল্ম আর প্রডিউস করব না। এটা ভাবলে তারা দোষের কিছু করবে না যা হচ্ছে তাদের সঙ্গে। কোথায় আপনারা তাদের সহযোগিতা করবেন যে একটা নতুন প্রযোজনা সংস্থা এসেছে, আপনার দেশের চলচ্চিত্রকেই এগিয়ে নিয়ে যাবার জন্য এত বিগ বাজেটের একটা ফিল্ম ফর দ্য ফার্স্ট টাইম প্রডিউস করছে,
একজন নতুন নির্মাতা, তিনি বড় পর্দায় কাজ করতে শুরু করলেন, কোথায় আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতা পাবে তা নয়, আপনারা প্রত্যেকে মিলে কি করছেন, ছবিটাকে কিভাবে গলা টিপে মারবেন সেই পন্থায় আপনারা বিশ্বাসী হয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, যা ইচ্ছে তাই। এটা ঢপের সার্টিফিকেশন বোর্ড। সার্টিফিকেশন বোর্ডের মেন কাজ কি জানেন? একটা ছবি দেখে ছবিটাকে সার্টিফাইড করে দেওয়া। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ছবিতে এই দৃশ্যগুলোর জন্য প্রাপ্তবয়স্ক ছাড়া ছবিটা দেখতে পারবে না, তাহলে আপনি অ্যাডাল্ট সার্টিফিকেট দেবেন। যদি আপনার মনে হয় যে এই ছবিটা 13+ মানে 13 বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েরা দেখতে পারবে, তাহলে আপনি ইউএ সার্টিফিকেট দেবেন। আর যদি আপনি মনে করেন 8 থেকে 80 প্রত্যেকে সিনেমাটা দেখতে পাবে, তাহলে আপনি ইউ সার্টিফিকেট দেবেন। আরে বাবা, দেশের তো আইন কানুন বলে কিছু ব্যাপার আছে। অ্যাডাল্ট নেই বাংলাদেশে? প্রাপ্তবয়স্ক শব্দটা আছে তো, নাকি নেই? তাহলে আপনারা এই সার্টিফিকেটটা প্রদান করতে পারতেন না বরবাদের ক্ষেত্রে? শেষ মুহূর্তটা পর্যন্ত এসে বরবাদ টিমকে হ্যারাস করে যাচ্ছেন এইভাবে। কি অন্যায় করে ফেলেছিল নাকি এত বড় একটা টাকার বাজেটের ছবি প্রডিউস করে? মেহেদী হাসান হৃদয় অন্যায় করে ফেলেছিল যে বাংলা চলচ্চিত্রকে একটু অন্যভাবে দেখে বা দেখাতে চেয়ে অন্যায় করে ফেলেছিল না খুব? আসলেই বাংলাদেশের সিনেপ্রেমী মানুষেরা অনেক অ্যাডভান্স হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বিজ্ঞ মানুষজনের জন্য বাংলাদেশবাসী মানসম্মত সিনেমা দেখতে পারবে না, তাদের চোখ তৈরি হবে না, তারা ওটিটিতেই দেখবে। যতদিন এই ধরনের লোকজন এই সার্টিফিকেশন বোর্ডের নাম করে করে সেন্সর করতে কাটা ছেঁড়া চালাবে, ততদিন বাংলা সিনেমা, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের বাংলা সিনেমার জীবনে উন্নতি হবে না। ওই এক ধাঁচের গতে বাঁধা সিনেমা দেখে যেতে হবে, এক ধাঁচের। দর্শককে যে অ্যাডভান্স করতে হবে, দর্শক যে দেখবে, অন্যরকম কিছু দেখবে, তার জন্য যে এগিয়ে আসা, যে কোথায় আপনাদের কাল জামানা ছিল, সেই আজ থেকে 20, 25, 30 বছর আগেকার জামানা আর এখনকার জামানা কি গুলিয়ে ফেললেন নাকি ইচ্ছাকৃত করলেন? এগুলো কি করলেন আপনারা? আসলেই একটা নিজেদের দেশের চলচ্চিত্রকে এইভাবে ক্ষতির মুখে ফেলছেন। এটা কি ঠিক? আজকে বরবাদ ব্লকবাস্টার হলে বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হবে যে আবারও 2025-এর ঈদ উল ফিতরে মেগাস্টার একটা ব্লকবাস্টার দিয়ে দিয়েছেন। তাতে কি হবে? রিয়েল এনার্জি প্রোডাকশন ব্যবসা করলে তারা ইন ফিউচার আরও 2 বড় বাজেটের ফিল্ম প্রডিউস করবে। এই বছরেই মেগাস্টারের সাথে তাদের আরও একটা প্রজেক্ট আসার কথা। আপনাদের এই কাজকর্মের পরে, এই কার্যকলাপের পরে রিয়েল এনার্জি প্রোডাকশন এগোবার আর ক্ষমতাটা পাবে তো? ছি, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। একদল তো এফডিসি কেন্দ্রিক লোকজন কি ছবির প্রিভিউ দেখে বেরিয়ে ভ্যার করে বুমের সামনে যা তা বলতে শুরু করলেন। নানা শাহ, ঝন্টু সাহেব, মানে বুম একটা পেলেই হয়েছে, সিনেমা সম্পর্কে সব বলে দিতে হবে। আরেক দল বসে আছে আরেকটু ওপর মহলে, যারা ডিসাইড করেই নিয়েছিল, আয় না বেটা, সেন্সারে দিবি না, সার্টিফিকেশন বোর্ডে দিবি না, তখন আসল খেলা দেখাবো। আসল খেলা দেখাতে গিয়ে হয়তো একটা প্রযোজককে হারাবেন ইন্ডাস্ট্রি থেকে, হয়তো একদম প্রচণ্ড ক্লিয়ার ভিশন সম্পন্ন একজন ডিরেক্টরকে হারাবেন ইন্ডাস্ট্রি থেকে। আর কিছু হবে না, এর থেকে বেশি আর কিছু হবে না। শেষ করলাম ভিডিওটা, আর কিছু বলার নেই। মেজাজ চূড়ান্ত গরম। অনেক অনুরোধ করেছিলাম, অনেক করজোরে অনুরোধ করেছিলাম, আপনারাও অনুরোধ শোনার ধারই ধারেন না। কারণ আপনারা তো ডিসাইডেড অলরেডি যে আপনারা কি করবেন, বুঝে শুনেই তো করছেন যেটা করছেন, তাই না? টার্গেট বোধহয় প্রথম দিন থেকেই করে রেখেছিলেন না বরবাদকে, বুঝে গেছিলেন না সব সিনেমাগুলোর থেকে বরবাদ একদম অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে, তাই শেষ মোমেন্টটায় এসে আটকাবেন বলে এই প্ল্যানটা আপনারা অনেক দিন থেকেই ছকে রেখেছিলেন। এটা বুঝতে আর কারোর বাকি নেই। ছি।